বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। কম মশলায় কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। আপনারা মাংস রান্না করতে গেলে হয়তো বা অনেক মশলা লাগে, এটা স্বাভাবিকে, কিন্তু মাস শেষে যখন আমরা রান্না বান্না করতে যাই তখন হয়তো বা কিছু মশলা থাকে, কিছু মশলা থাকে না। তো সেই জন্যই আমি আমার মশলাটা কিভাবে কম মশলায় রান্না করা হয় সেটাই আমি দেখাবো। তো আমি এখানে সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি আমার আদা বাটা, রসুন বাটা, এরপর জিরা, গোলমরিচ, দারচিনি, ধনিয়া গুঁড়া, জিরা, এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি আমার 1 কেজির মধ্যে কতটুকু পরিমাণ মশলা লাগে সেই অনুযায়ী আমি মশলাগুলো আস্তা নিয়েছি, এরপরে একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিয়ে নিব কিছু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে নেব পরবর্তী উপকরণগুলো। তেজপাতা দিয়ে দিলাম, এরপর দিলাম দারচিনি। তো আমি এখন দারচিনি, এলাচ সবগুলো একসাথে ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে নেব একটু হলুদ, 2 চা চামচ হলুদ আমি দিয়ে দেব। এরপর দিয়ে নেব মরিচের গুঁড়া। তো আমি এখানে আমার মরিচের যার ঝাল অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। আমি একটু মরিচটা 2 চামচ দিয়ে নিলাম। আমার মরিচটা অনেক ঝাল, সেজন্য আমি 2 চামচ দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব একটু তেল। আমি তেলটা পরিমাণ মতো দিয়ে নিলাম। আমার 1 কেজিতে যতটুকু তেল লাগে অতটুকু পরিমাণ আমি তেল দিয়ে নিলাম। আসলে তেলটা আমার মাপা হয়নি, সেজন্য আমি মাপটা বলতে পারছি না। এরপর আমি যে মাংসগুলো আছে সেগুলো সবগুলা একসাথে মেখে নেব। মশলার সাথে এমনভাবে মাখবো যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলা লেগে থাকে। তো আমার মাখা শেষ হয়ে গেলে একটু সামান্য পানি দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আসলে রেস্টের জন্য রাখলে আপনার যেই খাবারের স্বাদটা ওটা বৃদ্ধি পায় আমার মনে হয়, সেজন্য আমি সবসময় মাংস রান্না করতে গেলেই এরকম করি। তো আমি রেস্টে দেওয়ার পর এখন আমি চুলায় চলে এসেছি। তো আমি চুলায় একটা ফ্যান গরম করে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব কষার জন্য। যতক্ষণ পর্যন্ত না কষবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তো 15 থেকে 10 মিনিট পরে আমি আবার এসে নেড়ে ছেড়ে দিলাম। এরপর আমি 5 থেকে 6টা আলু কেটে মাংসের সাথে দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এরপর আমার ঝোল দেওয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিট পর আমি এখন আমার মাংসটা রান্না প্রায় শেষ। আমি নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে সবাই মিলে খাবো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।